হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি তেলুগু সিনেমা নিয়ে, যেটা 2023-এ রিলিজ হয়েছিল। হয়তো আপনারা অলরেডি অনেকজনই সেই সিনেমাটি দেখে নিয়েছেন। সিনেমাটির নাম হচ্ছে হাই নানা। ন্যাচারাল স্টার নানি এবং মৃণাল ঠাকুর স্টারার ফিল্ম হাই নানা, যেটা হিন্দিতে নাম হচ্ছে হাই পাপা। তো এই ফিল্মটা হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল হয়ে গেছিলো অনেক দিন থেকে। তো আমি অনেক দিন ধরে দেখবো দেখবো করে অতটা মনে ছিল না। ফাইনালি আমি ফিল্মটা দেখলাম। কেমন লাগলো এই ফিল্মটা, আমাকে কতটা ইমপ্রেস করতে পারলো এই ফিল্মটা, সেই সব নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো হাই নানা? আমি জানি আপনারা অনেকেই এই সিনেমাটি দেখেছেন, বা কিছু জন আছে হয়তো যারা এখনো দেখেননি এই সিনেমাটি। কারণ নানির এই যে টাইপের ফিল্ম চয়েস, ঠিক আছে, সে একটা রোমান্টিক, এই যে রোমান্টিক অ্যাঙ্গেলে যে ফিল্মগুলো করে, এগুলো বেশিরভাগ অডিয়েন্স কিন্তু দেখে। আমি দেখেছি নানির একটা সেরকম একটা ফ্যান ফলোয়িং আছে, যে খুব একটা লাইট হার্টেড ফিল্ম, ঠিক আছে, যেটা কিন্তু অলরেডি মানে সবার খুব পছন্দ। এবং নানি এর আগেও এরকম টাইপের অনেক ফিল্ম করেছে। তাই জন্য আমি এটা পুরো অনেকটাই শিওর শিওর দিয়ে বলতে পারি যে এই ফিল্মটা অনেকজনই দেখে নিয়েছে এখন। তো আমি দেখলাম, আমার কেমন লাগলো সেসব নিয়ে কথা হবে। তো এই ফিল্মটা সবথেকে প্রথম, এই ফিল্মটার যে প্লটটা, স্টোরিটা, সেটা এই ফিল্মটা একটা রোমান্টিক ড্রামা ফিল্ম, ঠিক আছে। এবার এই ফিল্মটার স্টোরিটা হচ্ছে, যেখানে নানির তার একটা মেয়ে আছে 6 বছরের, এই তিন, হ্যাঁ 6 বছরের, তার নাম হচ্ছে মাহি। এবার সে তার মায়ের স্টোরিটা জানতে চাইছে, যে তার মায়ের সাথে কি হয়েছিল এবং তার পাপা কেন একা, ঠিক আছে, তার মা কেন তার সাথে নেই। এই নিয়েই হচ্ছে মেন গল্প। এবং একটা রাতে তাকে যখন এই গল্পটা শোনানো হচ্ছে না, নানি শোনাচ্ছে না, কিছু একটা কারণ আছে, তার কারণে সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তো ফাইনালি সে গিয়ে একজনের সাথে হঠাৎ করে বাই চান্স তার রাস্তায় দেখা হচ্ছে, তার সাথে বন্ধু হচ্ছে সেই মেয়েটা, বাচ্চা মেয়েটা। এবার নানি ওই মেয়েটাকে খুঁজতে বেরোচ্ছে, তার নিজের মেয়েকে, 6 বছরের বাচ্চা মেয়েটা, এবং গিয়ে সেখানে একজনের সাথে দেখা হচ্ছে। তারপরে সেখান থেকে স্টোরিটা চালু হচ্ছে, যে তার মায়ের সাথে কি হয়েছিল। এবার এটা জানার জন্য আপনাদেরকে ফিল্মটা দেখতে হবে, যে অ্যাকচুয়ালিতে কী ব্যাপার আছে ফিল্মটায়, ঠিক আছে, এবং নানি কেন তার মেয়েকে তার মায়ের গল্পটা বলছে না। বেসিক্যালি এটাই গল্প, এটা নিয়ে পুরো ফিল্মটা। এবার এই যে ফিল্মটা, ঠিক আছে, একটা রোমান্টিক ড্রামা ফিল্ম, এবং এই যে ফিল্মের স্ট্রাকচারটা, ঠিক আছে, যেভাবে ফিল্মটাকে ডিজাইন করা যায়, সেটা কিন্তু খুবই রুটিন, খুব সিম্পল, খুবই একটা মানে ড্রামা বেসড ফিল্ম, যেরকম আমরা অনেক দেখেছি, নানির অনেক ফিল্মে দেখেছি। এবার এখানে একটা অ্যাঙ্গেল আছে, সেটা হচ্ছে তার মায়ের দিকটা, ঠিক আছে, একটা মাদার্স ফ্যাক্টর এখানে কাজ করছে। এবার ডিরেক্টর যেটা করেছে, ঠিক আছে, সেটা খুব ভালোভাবে সে হ্যান্ডেল করেছে। যে এইখানে কিন্তু এই ফিল্মটা শুধু কিন্তু একটা রোমান্টিক ড্রামা ফিল্ম হয়ে রয়ে যায় না, এই ফিল্মটার যে ইমোশনাল যে দিকটা, সেটা কিন্তু খুবই স্ট্রং। মানে এখানে যে ইমোশনালের যে অ্যাঙ্গেলটা দেখিয়েছে, এখানে ইমোশনটা, ঠিক আছে, সেটা কিন্তু খুবই স্ট্রং। এবং সেইখানে ক্যারেক্টারদের যেভাবে পারফরমেন্স, নানি সেখানে যেভাবে পারফরমেন্স দিয়েছে, মৃণাল ঠাকুর তার মুখের এক্সপ্রেশন সেখানে যেরকম দিয়েছে, সেইগুলো মিলিয়ে এই ফিল্মটাকে একটা স্পেশাল ফিল্ম বানিয়ে যায়। হ্যাঁ, ফিল্মটা এমন নয় যে আমরা কোনোদিন এরকম স্ট্রাকচারের ফিল্ম দেখিনি, বা এরকম কনসেপ্টের ফিল্ম দেখিনি, বা নানিকে আমরা এই রোলে কোনোদিন দেখিনি, এরকম না। নানি এই রোলে আমরা বিশাল তাকে দেখেছি, এবং নানি এই জন্যই পপুলার, সে এত ন্যাচারাল অ্যাক্টিং এবং তার এই ন্যাচারাল ফিল্ম সিলেক্টের জন্য। এই ফিল্মটাতেও সব কিছু সব এলিমেন্টসই আছে, যেরকম একটা রোমান্টিক ড্রামা ফিল্মে হয়, যে একটা মেয়ের সাথে ফাইনালি দেখা হচ্ছে একটা জায়গায়, তাদের মধ্যে প্রেম হচ্ছে, আবার তাদের মধ্যে পরে ঝগড়া হচ্ছে, তারা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই যে বললাম, এইখানে এই যে বাচ্চা মেয়েটাকে নেওয়া হয়েছে, ঠিক আছে, এবং তার জন্য ওই যে মাদার্স অ্যাঙ্গেলটা যেটা ঢুকিয়েছে, এবং সেইখানে যে টুইস্ট রাখা হয়েছে, সেটা কিন্তু মারাত্মক। এবং এই ফিল্মটা যারা দেখবে, ঠিক আছে, মাঝখানে একটা টুইস্ট আছে, সেটা কিন্তু আমি ক্যান্ডি দিয়ে বলতে পারি, সেটা খুব প্রেডিক্ট করতে পারবে না। মানে আমি তো জাস্ট মানে অবাক ছিলাম যে এরকমও টুইস্ট আছে। মানে এই একটা রোমান্টিক ফিল্মে, ঠিক আছে, এরকম এরকম ফিল্মে সচরাচর আমরা টুইস্ট অ্যান্ড টার্নস দেখি না, যেগুলো দেখি সেগুলো খুবই হালকা, সেগুলো খুব প্রেডিক্টেবল। এইখানে আমি শক হয়ে গেছিলাম যে এইরকম ব্যাপারটা হতে পারে। এবং ডিরেক্টর এই জন্যই এখানে সাকসেসফুল, যে এই ফিল্মটা লোকের কাছে এত পছন্দ হয়েছে, লোকের এত ভালো লেগেছে, এবং ফিল্মটা এত বক্স অফিস করেছে ভালো মোটামুটি। এই কারণে যে এখানে টুইস্টে যেটা দেখানো হয়েছে, সেটা পুরো আনপ্রেডিক্টেবল, এবং সেটা কিন্তু বেশ ভালো একটা মানে ভাইবস দেয়, যেটা কিন্তু তারপরে ইন্টারভেলের পরের থেকে ফিল্মটা দেখার একটা আলাদা আগ্রহ বাড়ে। হ্যাঁ, ফিল্মটার খামিও আছে কিছু। ফিল্মটার রানিং টাইমটা অনেকটা বড়, অনেকটা লম্বা, যেটা চোখে লাগে, 2 ঘন্টা 35 মিনিটের সিনেমা। এবং মাঝখানে কিছু কিছু জায়গায়, যেহেতু এরকম ধাঁচের সিনেমা আমার বিশাল দেখা, ঠিক আছে, প্রচুর মানে আমি দেখেছি এরকম সিনেমা, তাই জন্য অনেকটা টানা টানা মনে হয়, যেন লম্বা করা হয়েছে, ঠিক আছে, আরামসে কিছু ট্রিম করে দেওয়া যেত। এবং লাস্টের দিকটা যতটা এগোয় ফিল্মটা, লাস্টের দিকটা মানে আরও একটু ইজি মনে হয়, কিন্তু সেটা ফিল্মটাকে ব্যালেন্স করে নেয়, বাঁচিয়ে নেয়, যেটা একদম স্যাটিসফাইং সব জিনিসটা করতে পারে। সেটা হচ্ছে ক্লাইম্যাক্সটায় নানির পারফরমেন্স এবং ওই বাচ্চা মেয়েটার পারফরমেন্স মানে মারাত্মক লেভেলে। এবং তার সাথে সাথে মৃণাল ঠাকুর, ক্লাইম্যাক্সটা পুরো এদের তিনজনের পারফরমেন্সের ওপর টিকে আছে, এবং তিনজনের যা পারফরমেন্স দিয়েছে,
সেটা দেখবার মতো। নানি তো এই ফিল্মটায় এবং কিছুদিন আগে এই ফিল্মটার জন্য নানি, মৃণাল ঠাকুর তারা বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস এবং বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছে। আমি কিছুদিন আগে সাইমানা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে তারা অ্যাওয়ার্ড পেয়েছে এই ফিল্মটার জন্য। তো পারফরমেন্স এখানে খুব স্ট্রং। সিনেমার মধ্যে এমন কিছু নেই যে আমাদের খুবই নতুন মনে হবে বা দেখিনি, এরকম না। খুবই জানা টেমপ্লেট, খুবই নর্মাল ওয়েতে প্রেজেন্ট করা, এক্সিকিউশন লেভেলে খুব ভালো, খুব দেখা দেখা মনে হয়। কিন্তু গল্পের মধ্যে যেভাবে রাইটিং লেভেলে সে খেলেছে, মানে রাইটার, সেটা দেখবার মতো এবং সেইটার জন্য এই ফিল্মটা ভালো লাগে। হ্যাঁ, ডেফিনেটলি আমার কাছে এই ফিল্মটা ঠিকবারে একবারই ওয়ান টাইম ওয়াচ। হ্যাঁ, কিন্তু পরে এই সিনেমার কিছু কিছু ক্লিপ যখন আপনার চোখের সামনে আসবেন আপনি কিন্তু দেখবেন সেরকম একটা ফিল্ম। এবং এটা কিন্তু নানির ফিল্মে প্রায় হয়ে থাকে। আমি দেখেছি নানির রোমান্টিক ফিল্ম যতই করে, ক্লিপগুলো কিন্তু দেখতে ভালো লাগে। যখন সামনে আসে না, আপনি কিন্তু এরকম না যে এড়িয়ে যাবেন। এই ফিল্মটা, হ্যাঁ, রিপিট ভ্যালু আছে, আমি বলবো অবশ্যই রিপিট ভ্যালু আছে। একবার দুবার তো আরামসে দেখা যায়, ঠিক আছে, দুবার তো আরামসে দেখা যাবে। কিন্তু যেহেতু আমি দেখে নিয়েছি অনেক এরকম টাইপের একই মানে ধাঁচের ফিল্ম, ঠিক আছে, ওই একটা টুইস্টের জন্য আমি 2 ঘন্টা 35 মিনিটের ফিল্ম দেখবো না। আমার কাছে কিন্তু একবার খুব ভালোভাবে, খুব এঙ্গেজিং ওয়েতে, খুব ব্যাপক ওয়েতে ফিল্মটাকে আমি এনজয় করেছি। একবার বেশ ভালোভাবে দেখা যায় ফিল্মটা এবং খুবই দারুণ পারফরমেন্স আছে। এবং আমি তো মাঝখানে ভেবেছিলাম, যেহেতু 2 ঘন্টা 35 মিনিট আমি ওই সিনেমাটা দেখতে বসি, তখন অলরেডি 12টা সাড়ে 12টা বেজে গিয়েছিলো। আমি ভেবেছিলাম অফ করে দেবো, কিছুটা দেখি, তারপর ফিল্মটা যখন স্ক্রিন প্লেটা চালু হয়, একটু এগোতে থাকে, আমি জাস্ট কখন ফিল্মটা আমি শেষ করে যাবার নিজেরই মনে নেই। মানে এত এঙ্গেজিং একটা স্ক্রিন প্লে, মানে রোমান্টিক ড্রামা ফিল্ম হয়েও যে এরকম ডিরেক্টর বানিয়েছে এটা দেখবার মতো, এবং সেটার জন্য পুরো ফিল্মটার সঙ্গে আমরা জুড়ে থাকি। পারফরমেন্স হেভি, মিউজিক ফিল্মটা খুবই স্ট্রং পয়েন্ট, আমার ব্যাপক লেগেছে। খুবই মিউজিকটা দারুণ এবং ক্যারেক্টার, সাইড ক্যারেক্টার যারা আছে তারাও কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। সব কিছু মিলিয়ে এই ফিল্মটা কিন্তু একটা খুবই ভালো ফিল্ম, খুবই এন্টারটেনিং একটা ফিল্ম, খুবই ইমোশনাল একটা ফিল্ম, খুবই ড্রামা বেস্ট, ব্যাপক একটা মানে ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্ম। আপনাকে হেভি লাগবে দেখলে। আপনারা গিয়ে দেখুন এবং দেখে কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা এখনও দেখেননি, দেখবেন মনে করছেন, তারাও গিয়ে দেখতে পারেন অবশ্যই। দেখে অবশ্যই কমেন্ট করবেন এবং এটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের মধ্যে কার কার এই সিনেমাটা অলরেডি দেখা ছিল এবং কার কার দেখা নেই, সেটা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওর লিঙ্কে। এবং আমার হিন্দি চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এবং এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।